আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর সেটা হলো আমাদের অনেক সময় অনেকেরই মনে অনেক প্রশ্ন আসে। যেমন জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন নিয়ে আমি বিশেষ করে আলোচনা করব। যেমন ধরুন আমার মেয়ের বিয়েটা হবে কিনা বা আমার ছেলের বিয়েটা হবে কিনা, আমি একটা ইন্টারভিউ দিয়ে এসেছি, সেখানে আমি সফল হব কিনা, বা আমি একটা চাকরির চেষ্টা করছি, চাকরিটা পাবো কিনা, আমি একটা জমি কিনতে চাই, জমিটা কিনতে পারবো কিনা, বা আমি একটা ফ্ল্যাট নিতে চাই, ফ্ল্যাটটা আমি নিতে পারবো কিনা, আমার একটা আইনি সমস্যা চলছে বা মামলা মকদ্দমা চলছে, এখানে আমি জিততে পারবো কিনা, বা আইনি সমস্যা সমাধান হবে কিনা, রোগ ব্যাধি যে চলছে রোগ মুক্তি পাবো কিনা, এরকম অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন অভিজ্ঞ জ্যোতিষী হন, তো সহজেই কাউকে এই সকল প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো জ্যোতিষী নাও হন, আপনার পরিবারের মধ্যে হয়তো কেউ প্রশ্ন করতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে প্রশ্ন করতে পারে, আপনি যেখানে কাজ করেন সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নের উত্তর আপনি একজন জ্যোতিষী না হয়েও কি করে মাত্র ১ মিনিটের মধ্যে বলে দিতে পারবেন যে আপনার কার্যটা সিদ্ধি হবে কি হবে না? এখানে জ্যোতিষশাস্ত্রের কৃষ্ণমূর্তি একটি পদ্ধতি আছে, যেখানে আপনি মাত্র ১ মিনিটের মধ্যেই আপনি বলে দিতে পারবেন যে আপনার কাজটা হবে কি হবে না। কিভাবে বলবেন? তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন কেউ আপনাকে কোনো আকুলতা নিয়ে প্রশ্ন করবে, অর্থাৎ তার ভীষণ জানার আগ্রহ আপনি তার চোখে মুখে দেখতে পাবেন, ভীষণ আকুলতা নিয়ে আপনাকে প্রশ্নটা করছে, তো সেই ক্ষেত্রেই কিন্তু জবাবটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা প্রায় শতকরা ১০০ ভাগই থাকবে। কিন্তু যদি আপনাকে কেউ ক্যাজুয়াল কোনো প্রশ্ন করে, তার সেভাবে আকুলতা না থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নের জবাবটা সঠিক নাও হতে পারে। তবে চেষ্টা করবেন ১টি থেকে ২টি প্রশ্নের উত্তর দেওয়া, তার বেশি উত্তর ১ দিনের মধ্যে দিতে যাবেন না। চেষ্টা করবেন একটি প্রশ্নের উত্তর একটা দিনেতেই দেওয়া, বা একই দিনে একাধিক প্রশ্ন বা একই সময় একাধিক প্রশ্নের উত্তর দিতে যাবেন না। একটি প্রশ্ন নেবেন, যে প্রশ্নটার মধ্যে জাতক কিংবা জাতিকার একটা আকুলতা থাকবে। তো কিভাবে আপনি জিনিসটা তাদেরকে আপনি বলতে পারবেন? তো সেই বিষয়টাই আমি এখনই আলোচনা করব। তো মনে করা যাক কেউ আপনাকে একটা আকুলতা নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করল। যেমন ধরুন, আমি একটা ইন্টারভিউ দিয়েছি, আমি সেখানে ইন্টারভিউতে আমি সাকসেস পাবো কিনা, বা আমি একটা চাকরি পাবো কিনা, বা আমার মেয়েটার বিয়ের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি, হবে কি হবে না, বা ছেলেটার বিয়ে হবে কি হবে না, চাকরিটা হবে কিনা, মামলা মকদ্দমায় জয় পাবো কিনা, আইনি সমস্যা থেকে মুক্তি পাবো কিনা, বা কারোর কাছে আমার টাকা আটকে গেছে, সেই টাকাটা আমি পাবো কিনা, বা আমি ব্যবসার ক্ষেত্রে লাভবান হব কিনা, এরকম অনেক প্রশ্ন আপনার কাছে আসতে পারে। তো আপনি একজন জ্যোতিষী না হয়েও আপনি তাকে খুব সহজেই বলে দিতে পারবেন। আর সেটা হলো, সেই মুহূর্তে যখন কেউ আকুলতা নিয়ে আপনাকে প্রশ্নটা করবে, মানে জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন যেগুলো হয়ে থাকে বিশেষ করে, তো সেই আকুলতা নিয়ে যখনই আপনাকে কেউ প্রশ্ন করবে, সাথে সাথে তাকে বলুন, আপনি যাকেই বিশ্বাস করুন না কেন ঠাকুর দেবতার মধ্যে, তাকে স্মরণ করে ১ থেকে ২৪৯ মধ্যে একটা সংখ্যা আপনি তাকে জিজ্ঞাসা করুন। তো ১ থেকে ২৪৯ মধ্যে কিছু না কিছু সংখ্যা আপনাকে বলবে। এখানে নিয়মটা কি আছে, যে ১ থেকে ২৪৯ মধ্যে যে সংখ্যাটাই আপনাকে বলবে, তাকে ১২ দিয়ে ভাগ করে দিন। এবারে যদি ১২র আগে সংখ্যা বলে, ধরুন কেউ ১ বলতে পারে, ৩ বলতে পারে, ৫ বলতে পারে, সেটাকে তো আর ১২ দিয়ে আপনি ভাগ করতে পারছেন না। তাই ১১ পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেখানে আর ভাগ করার প্রয়োজন নেই। যদি দেখেন যে ১২ বলেছে, তাহলে ১২ কে ১২ দিয়ে আপনি ভাগ করতে পারেন। তার ভাগশেষটা 0 আসবে। তো এখানে যেটা আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, সেটা হলো ভাগশেষ। ভাগশেষটা কত আসছে? ধরুন ১ থেকে ২৪৯ এর মধ্যে কেউ একটি সংখ্যা বা নাম্বার আপনাকে বলল, তাকে আপনি ১২ দিয়ে ভাগ করুন, বা 0 থেকে ১১র মধ্যে যদি কোনো একটা সংখ্যা বলে, তাহলে তার প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে বলবেন? যদি দেখেন যে ভাগশেষ যদি আপনার 0 হয়, কিংবা ২ হয়, বা ৬ হয়, বা ১০ হয়, বা ১১ হয়, বা এই সংখ্যাগুলোর মধ্যে কেউ একটি সংখ্যা আপনাকে বলেছে,
তাহলে কিন্তু 100% কিন্তু উত্তর হ্যাঁ হবে। অর্থাৎ আপনি বলতে পারবেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আমি কি চাকরিটা পাবো? একদম 100% হ্যাঁ হবে। যদি সেই সংখ্যাটা যদি 0 হয় কিংবা 2 হয় কিংবা 6 হয় কিংবা 10 হয় কিংবা 11 হয়, এটা 1 থেকে 11 র মধ্যেও যদি কেউ কোনো সংখ্যা বলে সেক্ষেত্রেও হবে। আর যদি 12 দিয়ে ভাগ করার পরেও যদি এই সংখ্যাগুলো মানে ভাগশেষটা যদি এই সংখ্যাগুলোর মধ্যে থাকে, যদি 0 থাকে, 2 থাকে, 6 থাকে বা 10 থাকে বা 11 থাকে, তাহলে 100% হ্যাঁ হবে। এবারে প্রশ্ন আসতে পারে, কেউ আপনাকে এমন একটা সংখ্যা বলল যার ভাগফল হতে পারে বা 1 থেকে 11 র মধ্যে এই সংখ্যাটি আপনাকে বলে ফেলেছে। সেটা হলো ধরুন 1, 3, 7 অথবা 9 হলো। তাহলে উত্তর হবে 50-50, অর্থাৎ 50% সম্ভাবনা রয়েছে আর 50% আপনার চেষ্টার দ্বারা বা ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারা পূরণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আর যদি ভাগশেষ কিংবা 1 থেকে 11 র মধ্যে যে সংখ্যাটি বলেছে সেটা যদি 4, 5 অথবা 8 হয়, তাহলে কিন্তু 100% কিন্তু সেই উত্তরটা না হবে। এইভাবে খুব সহজেই আপনি বলে দিতে পারবেন। এর পরেও একটা প্রশ্ন থেকে যায়, ধরুন যদি কারোর ক্ষেত্রে উত্তর হ্যাঁ আসে অর্থাৎ 100% সঠিক আসে, তখনই সে আপনাকে প্রশ্ন করতে পারে যে কার্যসিদ্ধিটা কত দিনের মধ্যে হবে। এটা যদি আপনাদের জানার আগ্রহ থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরের ভিডিওতেই সেই ভিডিওটা নিয়ে আসতে চলেছি যে যাদের উত্তর হ্যাঁ হবে তাহলে কার্যসিদ্ধি কত দিনের মধ্যে হবে। তো আজকের জন্য এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।